পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক এক নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কালাইয়া বাণিজ্যিক বন্দরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী শাওন খান জানান, অভিযুক্ত নাজিমের পূর্বপুরুষের কাছ থেকে একটি জমি ক্রয় করেছিলেন তার বাবা। ওই জমির সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে বিভিন্ন সময়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে সালিশি বৈঠকে জমির অংশটুকু শাওনের পক্ষে বুঝিয়ে দেওয়া হয়। সেখানেই ঘর নির্মাণ করছিলেন নাজিমের বাবা। এই সময় সেখানে গিয়ে বাধা দেয় শাওন। কাজ বন্ধ থাকায় পরে নেতাকর্মীদের নিয়ে তাকে মারধর করেন ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ নাসিম। এতে আহত হয়ে থানায় অভিযোগ করেছেন শাওন। তবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত নাজিমের। তার পরিবারের দাবি, চাঁদা না দেয়ায় শাওন তাদের উপর হামলা করেন। এই সময় হাতাহাতির ঘটনা ঘটে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। ওর বাবা ছিল, ওর ছোট ভাই ছিল, ওর দোকানে স্টাফ ছিল এবং ওর চাস্তো ভাই ছিল এবং ও কিছু শিবিরের সন্ত্রাসী নিয়ে আসছে আমাকে মারার জন্য এবং আমার উপর অতর্কিত হামলা করেছে। আমার কাছে চাঁদা দাবি করছে। দাবি করার পরে আমি ওদের পোলাপান ভুলবশত হোক যাই হোক বললে পালাইছে। ওটা কি আজকে আবার এই দৌড়ে এই বিষয় নিয়ে এই চাঁদা না দেওয়া আমার ছেলেকে দৌড়ে লাঠি মারছে।